আজকে আমরা এসেছি যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে। আমার পাশে আছেন আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান আমাকে জানিয়েছেন যে তিনি 3টা মাত্র পুকুরে মুক্তা চাষ করছেন এবং মুক্তা চাষ করে এবং জুয়েলারির ব্যবসা করে সেই মুক্তা দিয়ে তিনি বছরে প্রায় 20 থেকে 22 লক্ষাধিক টাকা আয় করছেন। অবাক হচ্ছেন দর্শক, একদমই ঠিক। আমিও প্রথমে আসলে বিশ্বাস করতে পারছি না, তারপরও এখন বিস্তারিত জানার চেষ্টা করব তার কাছ থেকে এবং কিভাবে এই মুক্তা চাষ করা হয়, আসলেই কতটুকু লাভজনক সেটাও কিন্তু জানার চেষ্টা করব। আব্দুর রহমান ভাই, আসলেই কি সম্ভব এরকম 20 থেকে 22 লক্ষাধিক টাকা আয় করা? জি, এটা যদি সঠিক প্রসেসে করতে পারে তাহলে অবশ্যই সম্ভব। আচ্ছা, কিন্তু এটাকে খরচ বাদ দিয়ে নাকি খরচ সহ, কিভাবে সম্ভব এটা? এইটা যদি আপনি ঝিনুক উৎপাদন করেন, ঝিনুক উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা ঝিনুক ফ্রিতেই পাচ্ছি এক প্রকার। তার কারণ ঝিনুক তো এলাকার গ্রামীণ যে পুকুরগুলো আছে ওইখানে তো পাওয়া যায়, মানুষ হাঁস মুরগিকে খাওয়ায় নষ্ট করতেছে, সেইখান থেকে যদি তুলে নিয়ে আসা হয় ফ্রিতে। এরপরে যে চাষের প্রসেস, একটু কষ্ট করে আপনার ঝিনুকটা প্রসেস করতে হবে, অপারেশন করতে হবে, করে আপনি যে পুকুরে রাখবেন, যদি মাছ চাষ হয় তাহলে ওই মাছ চাষের যে খাবারের খরচ ঝিনুকে কিন্তু ওই একই খরচে হয়ে যাচ্ছে, তার মানে আপনার খরচটা কিন্তু কমে গেল। এর পরবর্তীতে আপনি যদি জুয়েলারিতে তাহলে কিছুটা খরচ আছে জুয়েলারি উৎপাদনের জন্য, তারপরে আপনি যে মার্কেটিংটা করতেছেন ওটা কিন্তু আপনার অনেক বেশিই চলে আসে এখান থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ঝিনুক চাষটা কবে থেকে শুরু হলো? এই ঝিনুক চাষটা 2021 সালে আমি শুরু করছিলাম। এটা কি করোনার সময়? হ্যাঁ, করোনার সেই সময়। মানে কার থেকে জানলেন যে এরকম পানির ভেতর থেকে মুক্তা আহরণ করা যায়? আমি প্রথমে এটা দেখছিলাম ইউটিউবে, তখন করোনার সময় ঘরে বসে তো বেশিরভাগ মানুষ ইউটিউবেই বেশি সময় কাটাইছে, আমিও সেইভাবেই ইউটিউবে এটা দেখতে পাই। আর আমি সেই সময় দেখলাম যে আমাদের এলাকাতে হাঁস মুরগিকে এই ঝিনুকটা খাওয়ায় শেষ করে দিচ্ছে, তাই এইটা থেকে যদি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব হয় তাহলে এটা কেন করা যায় না। তো সেই উদ্যোগে আমি বাংলাদেশের কয়েকটা জায়গায় এটা ভিজিট করি যে তারা কিভাবে চাষ করতেছে। পরবর্তীতে আমি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গিয়ে আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ঝিনুক চাষ শুরু করি। বাহ, চমৎকার। তাহলে এই যে এখানে যে এই পুকুরে যে আপনি ঝিনুক চাষ করছেন, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ প্রচুর বেশি, যেটাকে আমরা বলি প্রাকৃতিক ভাসমান খাবার। তো এখানে আবার মাছও চাষ করছেন নাকি? এখানে আমার সব ধরনের সাদা মাছ দেওয়া আছে। আর এই যে বেশি প্লাঙ্কটন হয়ে গেছে এর জন্য আমরা এখানে সিলভার কাপ আজকে কিছু দিয়েছি। আর বেশিরভাগ সিলভার কাপ এবং কাতলা মাছ এই প্লাঙ্কটনটা বেশি খায়। আচ্ছা, তার মানে আগেই মাছের চাষ আপনি করতেন? আমি প্রথমে কোনো চাষই করতাম না, ওইখান থেকে দেখার পরে ঝিনুকের চাষ শুরু করি, প্লাস মাছের চাষটা শুরু করি। বাবা, আপনার থেকে আরো অনেক গল্প জানার আছে। এই যে চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসেন। কি তুললেন আপনি? দেখি তো। মাশাআল্লাহ, এই ঝিনুকগুলো কি চাষের ঝিনুক নাকি এগুলো? চাষের ঝিনুক আছে। এটা চাষের ঝিনুক। কোনটা কি আমাকে একটু বুঝাই বলেন দেখি। এখানে তো দুই ধরনের ঝিনুক। এইখানে যে নেটের ভিতরে যে ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন, অপারেশন করা মুক্তা প্রায় হয়ে গেছে। আর এটা অপারেশন ছাড়া, এর ভিতরে কোনো মুক্তা নাই। অপারেশন করা এই বিষয়টা আবার কি? মানে এটা প্রতিস্থাপন করা, যে এর ভিতরে ডিজাইন দেওয়া আছে, যেটা মুক্তা হয়ে গেছে এটা আমরা জানি, এর ভিতর মুক্তা আছে। মানে একটা বিশেষ প্রক্রিয়া আপনারা আমরা জি ছাঁচটা ঢোকাই দিই। তাহলে অপারেশনটার পরে কি তৈরি হয় একটু? অপারেশনের পরে এই ঝিনুকটা আমরা এই পানির ভিতরে মাছের সাথে রেখে দিই এবং এইটাকে এইভাবেই ঝুলায় রাখতে হয়। এইভাবে ঝুলায় রাখতে হয়। যে ফ্লুট দেখতে পাচ্ছেন, ফ্লুটে ভাসমান রাখার জন্য আমরা ব্যবহার করি। কারণ এটা যদি আমরা কাদাতে ছেড়ে দিই, কোনো নেটে না দিয়ে, তাহলে আমাদের যে ঝিনুকগুলো আছে এবং এই যে অপারেশন করা সব মিশে যাবে। এবং আরেকটা সমস্যা হবে, যদি ঝিনুক নাও থাকে এই ঝিনুকগুলো খুঁজে পেতে মুশকিল হবে। কারণ খুঁজে যদি না পাই, খুলে দেখতে হবে, প্রত্যেকটা খুলে দেখতে হবে। এবং খুঁজে যদি না পাই, দেখা যাচ্ছে 1000 দিলাম, কাদার ভিতরে যেহেতু থাকে আমি 1000 আর পাবো না, সেক্ষেত্রে আমার ওইটা লস হয়ে যাবে। যার জন্য আমরা নেটের ভিতর করে এই ফ্লুট দিয়ে ভাসমান রাখি। আর ভাসমান রাখলে আমাদের হয় কি, যে পানির যে প্লাঙ্কটন আছে এরা এটা খায়। আর প্লাস এটা ভাসমান থাকলে আমাদের প্রত্যেকটা ঝিনুকের হিসাব থাকে যে আমরা এই কটা ঝিনুক দিছি, এই কটা মুক্তা আমি পাচ্ছি। আচ্ছা ভাই, আপনার এই যে আপনি যে উৎপাদনটা করছেন, এগুলো বিক্রি করছেন কোথায়, কারা নিচ্ছে? এইটা আমরা যে ডিজাইন মুক্তা উৎপাদন করতেছি, ডিজাইন মুক্তা থেকে জুয়েলারি উৎপাদন হচ্ছে, আমরা নিজেরাই করতেছি। আমরা আরো অন্যদের থেকে কিনে থাকি মাঝে মধ্যে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন আড়ং আছে, ওরাও কিন্তু মুক্তা নিয়ে কাজ করতেছে। আবার দেখবেন যে কক্সবাজার বা অন্যান্য জায়গায় গোল মুক্তাগুলো দেখা যায়, তাই গোল মুক্তাও আমরা উৎপাদন করতেছি। মেয়েরা কিন্তু এই ধরনের জুয়েলারি পরতে খুব পছন্দ করে, বিশেষ করে আমরা যে দোকানে আসলে জুয়েলারি দেখি সেই দোকানে মুক্তার জুয়েলারি মানে ঢুকে যায়, কিন্তু সেখানে আমাদেরকে বলা হয় যে এটা হচ্ছে একেবারে অরিজিনাল মুক্তা আর এটা হচ্ছে চাষের মুক্তা। এখন আমাকে পার্থক্যটা বলেন এবং কি ধরনের পার্থক্যটা হয় আসলে একটু যদি বলতেন। অরিজিনাল মুক্তা যেটা বলা হচ্ছে, একটা হচ্ছে সমুদ্র থেকে আহরণ করা হয়, যেটা
এটার দাম অনেক বেশি, কারণ হচ্ছে সমুদ্র থেকে সবগুলা ঝিনুকে কিন্তু মুক্তা পাওয়া যায় না। আর যেহেতু সমুদ্রের গভীর থেকে ওটা উত্তোলন করা হচ্ছে, যার জন্য ওটার খরচটা অনেক পড়ে যায়, মানে উঠানোর ক্ষেত্রে অনেক ওই জায়গায় মারাও যায়, যেহেতু সমুদ্রের নিচ থেকে উঠাতে হচ্ছে। এর জন্য ওই মুক্তাটার দামটা অনেক বেশি হয়। আর চাষের ক্ষেত্রে হয় কি, আমরা হচ্ছে ঝিনুকের ভিতরে অপারেশন করে পানিতে রেখে দিচ্ছি, সেইখান থেকে হচ্ছে, এতে করে আমাদের যে ওই প্রত্যেক ঝিনুকেই পাচ্ছি, এতে করে লসের কোনো ইয়া নাই। আচ্ছা, আমার হাতে যেটা একেবারে প্রাকৃতিক উপায়ে মাত্র তৈরি হলো, মানে এটা এখনো মাত্র অপারেশন না, করা এটা হয়নি, আরো কতদিন লাগছে এটা তৈরি হতে? এইটার বয়সই আছে 2 বছরের উপরে। এ কি বলেন, এতদিন? জি, এইখানে যে ছোট যে ঝিনুকটা দেখতে পাচ্ছেন, এইটার বয়স 1 বছর। কোনটা? এই যে ওই ছোটটা। আপনি বুঝেন কিভাবে? এটা হচ্ছে, এই দেখেন, এই কিভাবে জায়গা বুঝলেন? কয়েকটা ঝিনুক নিই, আপনাকে হ্যাঁ। জিনিসটা দেখায়। এই ছোটটা আমরা তো অল্প বয়সী ঝিনুক ধরে থাকি, আর এটা হচ্ছে বেশি বয়সী ঝিনুক ধরে থাকি। এইটা আনুমানিক 1 বছরে একটু বেশি হবে, আর আচ্ছা। এইটা হচ্ছে 2.5-3 বছর হবে। কোন ধরনের ঝিনুকটা তাহলে আমরা আমরা বাছাই অপারেশন করব? করি হচ্ছে 1 থেকে 2 বছরের যে ঝিনুক আছে ওইটাই, তার মানে মানে এইটা। মাঝারি? জি। আচ্ছা, এটা কেন করব? এইটা হচ্ছে আপনার ছোট ঝিনুকে যদি করি মর্টালিটি রেটটা বেশি হয়, আর যদি বড় ঝিনুকে করি তাহলে মুক্তার পার্সেন্টেজ কম হয়, মানে মুক্তা যেটা হয় ওটা কম হয়। ঠিক আছে ভাই, আমরা তো এই প্রসেসগুলো দেখলাম। দর্শক, এই মুহূর্তে আমরা যেটা করব, আমরা ভাইয়ার অপারেশন থিয়েটারে চলে যাব। এটা আসলে কিভাবে প্রক্রিয়া করে, আমাদেরকে কি কি দেখাবেন এখন? আজকে আমি ডিজাইন মুক্তা অপারেশন এবং হচ্ছে মেন্টাল টিস্যু অপারেশন, যেটা গোল মুক্তা হয় ওইটা ও, দেখাবো। দুইটাই দেখাবেন। আর এগুলো কি করবেন? ওইটাই অপারেশন করবো আজকে। এটাকে অপারেশন করবেন, আর ওখান থেকে মুক্তা হ্যাঁ, সংগ্রহ এটা দেখাবেন না? মুক্তা দেখাবো। তার মানে অপারেশন এবং হারভেস্ট দুটোই দেখতে চাচ্ছি। চলেন ভাই, আমাকে নিয়ে চলেন। আপনার জি, কোথায় দেন। করেন এগুলা? এটা আমার খামারে। খামারে? জি। আচ্ছা চলেন, দেন। আমরা বসে বসে কোথাও করি।